আমরা জানি ক্রিসমাসের সময় এই জায়গাটা খুব ভালো করে সাজানো হয়। ভালো, আমি একটু হট চকলেট খাবো, কিন্তু যা লাইন পড়েছে মনে হচ্ছে না এবার খেতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর এখন আমি বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমরা যাব ফিলি ডাউনটাউনে, ওখানে একটা ক্রিসমাস মার্কেট আছে। আর এখন না এই সময় যেহেতু ক্রিসমাসের টাইম, প্রচুর লাইটস দিয়ে সাজানো হয়। তো আগে আমরা এখানে যখন ছিলাম অনেকবার গেছি। আজকে এখানে ভালোই ঠান্ডা, মাইনাসে টেম্পারেচার এখানে ফিলস লাইক -3 আজকে এই মুহূর্তে। মানে ফিলির দিকে আরো ঠান্ডা পড়বে, আরো -5 -6 হয়ে যাবে যখন রাত্রি 8-9টার দিকে। পাশে একটা রিভার আছে, তার জন্য হয়তো ঠান্ডাটা বেশি পড়ে। তাই আর নিচে যেতেই দেখলাম আমার বন্ধুরা চলে এসছে। আজকে আমরা আমাদের গাড়িতে যাব না, ওদের গাড়িতে করেই যাচ্ছি। ফিলি ডাউনটাউন যেতে আমার বাড়ি থেকে 40 থেকে 45 মিনিট মতো লাগে। আর এই নভেম্বর ডিসেম্বর এই পুরো টাইমটা জুড়েই এখানে নানান জায়গায় ক্রিসমাস মার্কেট বসে। তো আমরা ক্রিসমাসে ফিলি ডাউনটাউন দিয়েই ঘোরা শুরু করলাম। এটা যেহেতু বাড়ির কাছে, তাই বন্ধুদের সাথে আলোচনা করে আমরা ডিসাইড করলাম যে এই জায়গাটাই আমরা আগে করে নেব। আর আমাদের প্ল্যান আছে ক্রিসমাসের আগে আগে একটু নিউ ইয়র্কের দিকে যাওয়ার, ওই জায়গাতেও খুব সুন্দর করে সাজানো হয়। আজকে তোমাদের এই ফিলি ডাউনটাউনটা কিভাবে সাজানো হয় সেটা একবার ঘুরে দেখাবো। আর এই যে এই রিভারটা রয়েছে বলেই না এই জায়গাটা একটু ঠান্ডাটা বেশি। তো যাই হোক, খুব একটা বেশি দেরি হলো না, তাড়াতাড়ি পৌঁছে গেলাম। কিন্তু যে কোনো শহরে ঢুকলে একটাই চিন্তা হয় যে গাড়িটা কোথায় পার্ক করা হবে। আমরা একটা পার্কিং লট দেখে রেখেছিলাম, ওখানেই আমার বন্ধুরা গাড়ি পার্ক করে দিল। এবার পার্কিং লট থেকে বেরোলেই ডাউনটাউনে উঠে যাব। খুব বেশি দূরে কোথাও পার্ক করিনি, যাতে এই ঠান্ডার মধ্যে বেশি হাঁটাহাঁটি না করতে হয়। আর আমরা যখন আগে ইউএসএতে ছিলাম তখন এইখানে অনেকবার এসছি, তো অনেক বছর পর আবার সেই একই জায়গায় আসলাম। এসে তো ভীষণ ভালো লাগছে। এই যে এখান থেকে ক্রিসমাস ভিলেজটা স্টার্ট হয়েছে, একদম ডাউনটাউনের মধ্যেই হয়েছে। দেখো পুরো সিটিটার উপরই এই ক্রিসমাস ভিলেজটা বসেছে। এখন এই শীতকালে ইন্ডিয়াতে অনেক মেলা বসছে, তো আমার এই ভিডিওটা তো সেই ক্রিসমাসের। তোমাদের একবার ঘুরে দেখাই যে এখানকার মেলাগুলো কিরকম হয়। এখানেও কিন্তু আমাদের দেশের মতোই সব স্টল বসে। দেখো প্রথমে ঢুকেই দেখলাম একটা খুব সুন্দর ক্রিসমাস অর্নামেন্টসের দোকান। এই যে ক্রিসমাস ট্রি এর মধ্যে এই অর্নামেন্টসগুলো ঝুলিয়ে দেওয়া হয়। প্রতিটা অর্নামেন্টস এত সুন্দর দেখতে আর তেমন সুন্দর তার দাম। এত সুন্দর নিখুঁতভাবে এইগুলো বানানো যে মনেই হচ্ছে না যে এইগুলো অর্নামেন্টস, দেখে মনে হচ্ছে পুরো রিয়েল। প্রতিটা অর্নামেন্টসের ফিনিশিং এত সুন্দর যে এক একটাকে আলাদা আলাদা করে নিয়ে দেখছি। আর এখানে পরপর অনেকগুলো অর্নামেন্টসের দোকান আছে, এক একটা অর্নামেন্টসের দোকান এক এক রকম। সবগুলোতে তো ওইভাবে ঢুকতে পারছি না, যে কটাতে ঢুকেছি সেই কটারই ভিডিও করেছি। এই কোকের বটলগুলো দেখো, পুরো মনে হচ্ছে না সত্যি। এই কোকের ক্যানগুলো কি সুন্দর। দোকানের প্রতিটা অর্নামেন্টসই খুব সুন্দর ছিল। আর এইগুলো তো সব বেসিক অর্নামেন্টস, এইগুলো তো অন্য জায়গায় দেখেইছি, কিন্তু তাও এইগুলোর প্রতিটার ফিনিশিং খুব সুন্দর দেখলাম। ওই জন্য দামটাও না একটু বেশি। যত জিনিস ভালো তত তো জিনিসের দাম হবেই। ঢোকার পরই 3-4টে দোকান ছিল অর্নামেন্টসের, কিন্তু এক একটা দোকানের জিনিস এক এক রকম। এই দোকানের অর্নামেন্টসগুলো আবার একটু আলাদা। এখানে চাইলে কিছু লেখানো যেতে পারে অর্নামেন্টসগুলোর ওপর, মানে এইগুলোকে কাস্টমাইজ করা যায়। এইগুলোও খুব সুন্দর। ক্রিসমাস ভিলেজের সামনে এসেছি, মানে প্রচন্ড ভালো লাগছে এতদিন পর আসার পর। এটা হলো ফিলির লাভ পার্ক। এই জায়গাটা সামারে পুরো অন্যরকম থাকে, আর উইন্টারের টাইমটা পুরো অন্যরকম ভাবে সাজানো হয়। এখানে যেমন নানান রকম গিফটের দোকান বসে, সেরকম খাওয়া দাওয়ারও প্রচুর দোকান থাকে। দেখো কিরকম ভিড়, মানে ভিডিও করতে পারছিলাম না,
মানে কিছুই তো দেখা যাচ্ছে না, শুধু মানুষই দেখা যাচ্ছে। আর প্রতিটা খাবারের দোকানের সামনে না খুব ভিড় ছিল, কারণ এই ঠান্ডায় মানুষ একটু চা, কফি, হট চকলেট তো খাবে, তো তার জন্য লম্বা সব দোকানের সামনে লাইন পড়ে গেছিল। আমরা একটা জায়গায় দেখলাম সবাই একটা দোকান থেকে কফি মাগ কিনে তার মধ্যে করেই হট চকলেট বা কফি খাচ্ছে। আমরাও এরকম একটা ক্রিসমাস থিমেরই কাপ নিলাম, সবাইকে দেখছিলাম এরম কাপ কিনে তাতে হট চকলেট খাচ্ছে, তো আমরাও সেই আশাতেই কিনে নিলাম। আর কাপগুলো না খুব সুন্দর দেখতে, এখানে অনেক ধরনের কাপ ছিল। এই দোকানটায় মূলত কাপই রাখা ছিল, অন্য আর কিছুই ছিল না। আর এই দোকান থেকে বেরোতেই দেখলাম একটা ইউনিক অর্নামেন্টসের দোকান, আর এই দোকানটার নামও আবার ইউনিক অর্নামেন্টস। আর প্রতিটা অর্নামেন্টস পুরো কাচের, এত সুন্দর দেখতে। এক একটা যদি তোমাদের ধরে ধরে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে প্রতিটা অর্নামেন্টস কত সুন্দর দেখতে। এই দেখো, এইগুলো তো বেসিক যে অর্নামেন্টস হয় সেরকম, কিন্তু সব কিছুই না গ্লাসের, আর ওই জন্য সবগুলো এরকম ধরে দেখতেও ভয় লাগছে যদি হাত থেকে পড়ে ভেঙে যায়। আর এখানে এরকম গ্লাসের দেখো ক্রিসমাস ট্রি রয়েছে। আর আরেকটা দোকানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের চকলেট রয়েছে। এখানে দেখো বিভিন্ন ক্যারেক্টারের আর বিভিন্ন শেপের চকলেট রয়েছে। এইগুলো হচ্ছে দেখো আবার লিপস্টিক শেপের চকলেট, আবার এখানে রয়েছে মিনিয়ন্সের কিছু চকলেট রয়েছে। ডাউনটাউনের ওপর এই যে এই বাসগুলো দেখতে পাচ্ছ, সামারের টাইমে লোকে এই বাসগুলো করে ঘোরে। আমরা আগে যখন এইখানে ফিলিতে ঘুরতে এসেছিলাম একবার এই বাসে করে পুরো শহরটা ঘুরে দেখেছিলাম। আর এই শহরের আশেপাশের অনেকগুলো জায়গায় লাইট দিয়ে সাজানো, যেমন এই রাস্তাটা পুরোটাই লাইটস দিয়ে সাজানো। এর মধ্যে দেখলাম একটা দারুণ জিনিস, এরকম কিছু বেলুনস বিক্রি হচ্ছিল। আমার ওই বন্ধুর ছেলে শ্রিয়ানকে এরকম একটা বেলুন কিনে দেওয়া হলো। আমরাও তো ছোটোবেলায় এরকম মেলায় গিয়ে বেলুন দেখে নিজেরাও কিনতাম। আর বেলুনগুলো দেখো কি কালারফুল, আর এর ভেতরে আবার লাইটস দেয়া বলে বেলুনগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এই রাস্তাটা জুড়ে টানা লাইটস লাগানো রয়েছে প্রতিটা গাছে, তার জন্য এই রাস্তাটা দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছিল। এবার আমরা এই জায়গাটায় ঢুকলাম, এখানেও দেখলাম অনেকগুলো ছোট ছোট দোকান বসেছে। তবে এখানে যেটা বুঝলাম, এখানে অর্নামেন্টসের দোকানের থেকে একটু অন্যরকম সব দোকানপাট রয়েছে। এটা যেমন বেতের দোকান, বেতের ঝুড়ি বা ব্যাগ টাইপের জিনিসই দেখলাম এখানে বিক্রি হচ্ছে। একটা দুটো অর্নামেন্টসের দোকানও ছিল। তবে এত ঠান্ডা যে সব দোকানে ঢুকে যে জিনিস দেখবো সেটা পারছিলাম না। দোকানগুলো খুব বেশি না ঘুরে আমরা বাইরেটাই বেশি ঘুরছিলাম, কারণ বাইরেটাই খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো ছিল। তারপর আমরা ভাবলাম একটা কোনো জায়গায় দাঁড়াই যে হট চকলেট নেব বলে, কিন্তু দেখলাম হট চকলেটের দোকানগুলোয় অনেকটাই লাইন পড়ে গেছে এবং প্রতিটা খাবারের দোকানেই অনেকটা লাইন পড়ে গেছে। তো এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে খাবার কেনা সম্ভব নয়, কারণ বাইরে খুবই ঠান্ডা। এই যে এটা হচ্ছে ক্রিসমাস ট্রি যেটা এখানে লাগানো রয়েছে। ঠান্ডা, তার মধ্যেই আমরা ঘুরে বেড়াচ্ছি, ভাবলাম একটু হট চকলেট খাবো, কিন্তু যা লাইন পড়েছে মনে হচ্ছে না এবার খেতে পারবো। বাইরেই কোথা থেকে গিয়ে খাই, কারণ এখানে বিশাল লম্বা লাইন আর এত ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না। আর প্রচুর লোক, হ্যাঁ প্রচুর লোক হয়েছে। এইটুকু জায়গাকে এত সুন্দর সাজিয়েছে, ভালোই লাগছে দেখতে। ঘুরতে ঘুরতে না এই জায়গাটা চোখে পড়লো। এখানে কি সুন্দর সব ওয়াল হ্যাঙ্গিং, বা এটা কি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা দেখে তো মনে হচ্ছিল ওয়াল হ্যাঙ্গিং গোছেরই কিছু হবে। এই পুরো ক্রিসমাস ভিলেজটা ঘুরে দেখতে অনেকটাই টাইম লাগে, কিন্তু সব জায়গায় তো অত ঘুরতে পারছি না। যেখানে একটু অন্যরকম জিনিস দেখছি দাঁড়িয়ে পড়ছি। আর তোমাদের দূর থেকে একবার পুরো জায়গাটা দেখো ঘুরে দেখাই। এটা হচ্ছে পুরো এই ক্রিসমাস ভিলেজটা, পুরো গোল করে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই যে চারিদিকে যে এরকম ধরনের লাইটস দেওয়া জায়গাগুলো দেখছো, এগুলো সবই কিন্তু ছোট ছোট স্টল। সব কিছুকে তো ওইভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম। আর এদিকে হচ্ছে টুপি, স্টোল, মাফলার এসবের দোকান। অনেকক্ষণ ঘুরে ফিরে না বেশ খিদে পেয়ে গেছে। ওখানে যেহেতু কিছু খাইনি, এখানে ফুড ট্রাক আছে। ফিলি ডাউনটাউনে অনেকগুলো ফুড ট্রাক থাকে, সেখান থেকেই ভাবলাম আমরা একটু খাবার তুলবো, কারণ এই ধরনের চিকেন ওভার রাইস বা র্যাপ জাতীয় খাবারগুলো আমরা ভীষণ পছন্দ করি। এখানে না চিকেন বিরিয়ানি পাওয়া যায় ওদের স্টাইলে, মানে এটা কিন্তু পুরোপুরি কলকাতা স্টাইল বা সাউথ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি নয়, এটা পুরোপুরি ওদের স্টাইলে। আর এই চিকেন ওভার রাইসগুলো খেতে ভীষণ টেস্টি হয়। তো আমরা ভাবলাম এখান থেকেই সব খাবার তুলে নিয়ে যাই, বাড়িতে গিয়ে বসে আরাম করে খাওয়া যাবে, কারণ এই ঠান্ডায় এখানে দাঁড়িয়ে তো খাওয়া সম্ভবই না।
আর এখানে না খাবারের এত অপশান রয়েছে, আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না যে কি কি খাবার নেব। এতক্ষণ ঘুরে খিদে পেয়ে গেছে বলে আমরা এখনকার খাবারের মতো একটু চিকেন শিক কাবাব নিলাম। এরকম 4টে বড় বড় শিক কাবাব নেওয়া হয়েছে 4 জনের জন্য। সেটা আমরা গাড়িতে ওঠার আগে খেয়ে নিলাম, খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। যেতে খুব বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। ওখানে যেহেতু কফি বা হট চকলেট কিছুই খেতে পারিনি, তো বাড়িতে এসেই গরম গরম একটু কফি বানিয়ে নিলাম। এই কফিটা খেয়ে তারপর আমরা যে ডিনারটা নিয়ে এসেছি সেটা করব। বাড়িতে এসে আমরা বলাবলি করছিলাম যে একদিকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি এসে বাড়িতে একসাথে বসে গল্প করতে করতে খাওয়া যাবে। এখানে আছে হলো চিকেন ওভার রাইস, তার সাথে 2টো ফালাফল এক ধরনের পকোড়া, আর তার সাথে আবার ল্যাম্ব ওভার রাইসও নিয়েছিলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেব সবাই মিলে একসাথে। আর আমি আমার ভিডিওটা না এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে।